স্থিতি সম্পর্কে জানবো। প্রথমে আমাদের একটা আসে হচ্ছে আমাদের পি ওয়েভ। পি ওয়েভ মানে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন, মানে এট্রিয়া উপরের দিকে উঠছে, এট্রিয়াল ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স মানে হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। কিউআরএস কমপ্লেক্স এই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন উপরের দিকে উঠছে। টি ওয়েভ হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। এই টি ওয়েভ হচ্ছে কি আলটিমেটলি ভেন্ট্রিকল আগে উপরের দিকে উঠছিল, এখন রিপোলারাইজেশন নিচের দিকে নেমে গেছে। আর কিউ ওয়েভ যেটা, সেটা হচ্ছে সেপ্টাল ডিপোলারাইজেশন। এই সেপ্টাল হচ্ছে ডিপোলারাইজেশন। মনে রাখবো পুরো ইসিজি এর মধ্যে হচ্ছে সব ডিপোলারাইজেশন ভর্তি, একটাই রিপোলারাইজেশন আছে, সেটা হচ্ছে টি ওয়েভ। সেটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনটাকে বোঝাচ্ছে। ওকে, এখন আমরা যদি কারো যদি এমআই হয় বা মায়োকার্ডিয়াল ইসকেমিয়া হয়, তাহলে তার কি পাবো আমরা? এই এসটিটা ডিপ্রেশন পাইতে পারি, এসটি ডিপ্রেশন, অথবা হচ্ছে টি ইনভার্সন পাইতে পারি। ওকে, হাইপার ক্যালেমিয়া এবং হাইপোক্যালেমিয়ার মধ্যে আমরা জানি যে হাইপার ক্যালেমিয়া যদি হয়, পটাশিয়াম বেড়ে গেছে, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের টল টি ওয়েভ আসবে, ওয়াইড কিউআরএক্স কমপ্লেক্স আসবে, ঠিক আছে, এবং হচ্ছে অ্যাবসেন্স পি ওয়েভ, পি ওয়েভটা নাই হয়ে যেতে পারে, এবং ভিটি এবং ভিএফও আসতে পারে, ভিটি এবং ভিএফ আসতে পারে। আর হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে আমরা বলবো যে সেটা হচ্ছে এসটি ডিপ্রেশন হবে। এই যে এসটি ডিপ্রেশন হয়েছে, দেন তার সাথে হচ্ছে টি ইনভার্সন আসলো, টি ইনভার্সন আসছে, টি ইনভার্সন আসবে, ইউ ওয়েভ অ্যাপিয়ার করতে পারে, ইউ ওয়েভ অ্যাপিয়ার করবে, এবং প্রলংড পিআর ইন্টারভেল। এবং পি আর যে ইন্টারভেলটা আছে সেটা হচ্ছে আমাদের প্রলংড হবে, কিউটি সেগমেন্ট, এবং ট্রু কিউটি ইজ নর্মাল। বাকি ইসিজি এখন পড়া সম্ভব না, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দিও। আচ্ছা, চলে আসবো হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসের হচ্ছে ক্লাসিফিকেশন। আচ্ছা, সেটার জন্য আমরা প্রথমে দেখব উইন ক্যাসেল ভেসেল, রেজিস্ট্যান্স ভেসেল, এক্সচেঞ্জ ভেসেল এবং ক্যাপাসিটেন্স ভেসেলস। আচ্ছা, তো নাম থেকে আমরা শুরু করতে পারি, উইন ক্যাসেল, রেজিস্ট্যান্স, এক্সচেঞ্জ, ক্যাপাসিটেন্স। আচ্ছা, উইন ক্যাসেলস মানে হচ্ছে অ্যাওর্টা এবং হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা। ওকে, দেন হচ্ছে রেজিস্ট্যান্ট ভেসেলের মধ্যে আমরা বলবো যারা রেজিস্ট্যান্স তৈরি করবে, স্মল আর্টারিস অ্যান্ড আর্টারিওলস, স্মল আর্টারিস, আর্টারিওলস। আচ্ছা, এক্সচেঞ্জ ভেসেলসের মধ্যে আমরা বলবো মেটা আর্টারিওলস, মেটা আর্টারিওলস, ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, মেটা আর্টারিওলস, ক্যাপিলারিস্ট, পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। এবং সবার শেষে ক্যাপাসিটেন্স ভেসেলসের মধ্যে আমরা বলবো ভেনিউস এবং হচ্ছে ভেইনস, ভেনিউস এবং ভেইনস। তাহলে আমরা একটু চিন্তা করি, ক্যাপাসিটেন্স মানে যে ধারণ করবে, তাহলে ব্লাড ধারণ করবে কে? ভেনিউস এবং ভেইনস। আচ্ছা, ভেনিউসে আগে আসার আগে কোথায় আসবে? যেমন হচ্ছে আমাদের মেটা আর্টারিওলস, ক্যাপিলারি এবং হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। মেটা আর্টারিওলস, ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারি ভেনিউলস, এই জায়গার বরাবর ব্লাড এক্সচেঞ্জ হবে। তাহলে ক্যাপিলারিতে ব্লাড এক্সচেঞ্জ হয়, মেটা আর্টারিওলে এক্সচেঞ্জ হয়, পোস্ট ক্যাপিলারি ভেনিউসের মধ্যে এক্সচেঞ্জ হয়। আর রেজিস্ট্যান্ট তৈরি করে আমাদের বডির মধ্যে স্মল আর্টারি, যে ছোট ছোট যে আর্টারিগুলো আছে, এবং আর্টারিওলস, এই যে আর্টারিওলস যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স তৈরি করে। আচ্ছা, দুনিয়ায় যদি আমরা ক্যাপিলারি ভাগ করতে যাই, তাহলে 3 পদের ক্যাপিলারি পাবো। একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, এরকম ছিদ্র আলা বা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, এবং বড় বড় ছিদ্র আলা সাইনুসয়েডাল ক্যাপিলারি, সাইনুসয়েডাল ক্যাপিলারি। আচ্ছা, এখন যেটা কন্টিনিউয়াস ক্যাপিলারি, সেটার মধ্যে ফেনেস্ট্রেশন নাই, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারির মধ্যে ছোট ছোট ফেনেস্ট্রেশন আছে, এবং সাইনোসয়েডালের মধ্যে আমরা দেখলাম বিশাল বিশাল সাইনোসয়েড আছে। আচ্ছা, বেসমেন্ট মেমব্রেন কন্টিনিউয়াসের মধ্যে অবশ্যই ইনট্যাক্ট থাকবে, ফেনেস্ট্রেটেডের মধ্যে হচ্ছে এখানেও মোটামুটি বলা চলে ইনট্যাক্টই আছে। আর সাইনোসয়েডালের ক্ষেত্রে একেবারে ভয়াবহ অবস্থা, ডিসরাপ্ট। আচ্ছা, কন্টিনিউয়াস ক্যাপিলারির ক্ষেত্রে আমরা বলবো মানুষের অধিকাংশ ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, মানুষের অধিকাংশ ক্যাপিলারি কন্টিনিউয়াস ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেডের ক্ষেত্রে আমরা বলবো বাইক, বাইকের মধ্যে ফেনেস্ট্রেশন আছে, মানে হচ্ছে এরকম বাইক, আমরা বাইক চালাই, সেই বাইকের মধ্যে ফেনেস্ট্রেশন আছে। তাহলে কি? ব্রেইনের মধ্যে করেড প্লেক্সাস, ইনটেস্টাইন, ইনটেস্টাইন, কিডনি, কিডনি এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা চিন্তা করে দেখি যেখান থেকে হরমোন টরমোন বের হয়, শোষণ টোষণ হয়, সেখানে এরকম ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি আছে। যেমন হচ্ছে ব্রেইনের করোয়েডাল প্লেক্সাস, আই থেকে ইন্টেস্টাইন, কে থেকে কিডনি, এবং ই থেকে হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি কোথায় আছে? বাইকের মধ্যে আছে, বাইক, ব্রেইন, ইন্টেস্টাইন, কিডনি এবং হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর সাইনুসয়েডাল যেগুলো আছে সব আমাদের হচ্ছে গিয়ে মানে স্পেশাল অর্গান। যেমন সেটা হচ্ছে স্ল্যাব, SLAAB, স্ল্যাব। আমাদের যদি একটা স্ল্যাব, সরকারি স্ল্যাব বানায় দিছে, একেবারে ভাঙাচোরা অবস্থা, ফুডাফাডা আলা। আচ্ছা, SLAAB মানে স্প্লিন, লিভার,
অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যান্টিরিয়র পিটুইটারি এবং হচ্ছে বোন ম্যারো, মানে যেখান থেকে বড় বড় জিনিসপত্র বের হইতে হয় সেখানে হচ্ছে এরকম সাইনোসয়েডাল ক্যাপিলারি আছে। তার মানে স্প্লিন অবশ্যই থাকবে, সাইনোসয়েডাল অর্গান, লিভার অবশ্যই থাকবে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রারেনাল গ্ল্যান্ড, হরমোন বের হইতে হয় অ্যান্টিরিয়র পিটুইটারি এবং হচ্ছে বোন ম্যারো, অ্যান্টিরিয়র পিটুইটারি বোন ম্যারো। আচ্ছা, আমরা একটু জানবো মাইক্রো সার্কুলেশন সম্পর্কে। আচ্ছা, মাইক্রো সার্কুলেশন হয় হচ্ছে আমাদের এই আর্টারিওল, দেন হচ্ছে আমাদের মেটা আর্টারিওল, মেটা আর্টারিওল, দেন গ্লোমেরুলার ক্যাপিলারি এবং হচ্ছে আমরা পোস্ট ক্যাপিলারি ভেনিউলস। তাইলে আমরা যে এই ভ্যাসেলের কাহিনী জানছিলাম সেখানকার দেখি যে আর্টারিওল আছে, মেটা আর্টারিওল, পোস্ট ক্যাপিলারি ভ্যানিউলস। এই যে পোস্ট ক্যাপিলারি ভ্যানিউলস তার সাথে যোগ করে দেব হচ্ছে আমাদের এই গ্লোমেরুলার ক্যাপিলারি। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে ভেসো অ্যাক্টিভ সাবস্টেন্স, মানে যারা ভেসেলকে কনস্ট্রিক্ট করতে পারে বা ডাইলেট করতে পারে। আচ্ছা, ভেসো কনস্ট্রিকশন করে হচ্ছে আমার দোস্ত ইভান, EVANS, ইভান্স। আচ্ছা, ইতে আমরা বলবো এপিনেফ্রিন এক্সেপ্ট স্কেলিটাল মাসল অ্যান্ড লিভার। স্কেলিটাল মাসল এবং লিভারের মধ্যে এটা ভেসো ডাইলেশন কিন্তু করে। তার মানে আমরা যদি কাউকে এপিনেফ্রিন দেই তাহলে তার স্কেলিটাল মাসল এবং লিভারের মধ্যে ভেসো কিন্তু ডাইলেশন করবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এন্ডোজেনাস ডিজিটালিস লাইক সাবস্টেন্স এবং হচ্ছে এন্ডোথেলিয়াম থেকে আসে এন্ডোথেলিন 1, সেটা করে হচ্ছে ভেসো কনস্ট্রিকশন। তার মানে এপিনেফ্রিন, এন্ডোজেনাস ডিজিটালিক স্লাই সাবস্টেন্স এবং হচ্ছে এন্ডোথেলিন 1। আচ্ছা, ভি থেকে আমরা বলবো ভেসোপ্রেসিন, নামেই বোঝা যাচ্ছে সে ভেসো কনস্ট্রিকশন করবে। এ থেকে আমরা বলবো অ্যানজিওটেনসিন 2, আর্জিনিন ভেসোপ্রেসিন, থ্রম্বক্সিন A2 এবং অটো রেগুলেশন। তাইলে আমরা বলবো ভেসো কনস্ট্রিকশন করবে হচ্ছে এনজিওটেনসিন ভেসোপ্রেসিন, থ্রম্বক্সিন A2 এবং হচ্ছে অটো রেগুলেশন। আচ্ছা, এন থেকে আমরা বলবো এপিনেফ্রিনের ভাই আছে হচ্ছে কি আমাদের নর এপিনেফ্রিন, নিউরোপেপটাইড ওয়াই, সোডিয়াম পটাসিয়াম এটিপেজ ইনহিবিটর। তার মানে নর এপিনেফ্রিন, নিউরোপেপটাইড ওয়াই, সোডিয়াম পটাসিয়াম এটিপেজ ইনহিবিটর। আর এস থেকে আমরা বলবো সেরোটোনিন, লোকালি রিলিজড প্লেটলেট সিক্রেশন এবং হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ ডিসচার্জ। আমরা যদি সিম্প্যাথেটিক নার্ভ ডিসচার্জ হয় তাহলে কিন্তু ভেসো কনস্ট্রিকশন হয়, সিম্প্যাথেটিক নার্ভ ডিসচার্জ হলে ভেসো কনস্ট্রিক্টর হয়। এবং যদি কোনো কারণে টেম্পারেচার কমে যায় তাহলেও হচ্ছে আমাদের ভেসো কনস্ট্রিকশন হয়। তাহলে ভেসো কনস্ট্রিকশনের জন্য দায়ী হচ্ছে ইভান্স। তবে এপিনেফ্রিন করে হচ্ছে গিয়ে সব জায়গায় করে এক্সেপ্ট স্কেলিটাল মাসল এবং হচ্ছে লিভার, লিভারের মধ্যে ভেসো ডাইলেশন করে ফেলে। আচ্ছা, এবার আমরা বলবো হচ্ছে ভেসো ডাইলেশন, লোকাল ফ্যাক্টর, এন্ডোথেলিয়াল প্রোডাক্ট এবং সার্কুলেটিং নিউরোহরমোন এজেন্টস। আচ্ছা, লোকাল ফ্যাক্টরের মধ্যে আমরা বলবো ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড এবং ডিক্রিজ অক্সিজেন। কোথাও যদি কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তাহলে সেখানে হচ্ছে গিয়ে আমাদের ভেসো ডাইলেশন হবে, এবং ডিক্রিজ অক্সিজেন হইলে। আচ্ছা, ইনক্রিজ পটাশিয়াম, অ্যাডিনোসিন ল্যাকটেট হইলে ভেসো ডাইলেশন হবে। ডিক্রিজ পিএইচ কমে গেলে হচ্ছে ভেসো ডাইলেশন হবে। ইনক্রিজ লোকাল টেম্পারেচার বাইরে গেলেও ভেসো ডাইলেশন হবে। আচ্ছা, এন্ডোথেলিয়াল প্রোডাক্টের কোনটা আমরা বলবো নাইট্রিক অক্সাইড কাইনিন প্রোস্টাসাইক্লিন। আচ্ছা, দেন সার্কুলেটিং নিউরোহরমোনাল এজেন্টসের মধ্যে আমরা বলবো এপিনেফ্রিন ইন স্কেলেটাল মাসল অ্যান্ড লিভার, ক্যালসিটোনিন জি রিলেটেড প্রোটিন, সাবস্টেন্স পি হিস্টামিন, এটা হচ্ছে আর্টেরিয়াল নেট্রেটিক পেপটাইড এএনপি এবং হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টিনাল পলিপেপটাইড ভিআইপি। আর দেন আমরা বলবো হচ্ছে নিউরোনাল ফ্যাক্টর ফর ভেসো ডাইলেশন। নিউরন থেকে কোন ফ্যাক্টর আসে? ডিক্রিজ ডিসচার্জ অফ সিম্প্যাথেটিক নার্ভ থেকে যদি ডিসচার্জ কম শুরু হয়, কারণ সিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে কি আমাদের ভেসো কনস্ট্রিকশন করে রাখা, তাহলে আলটিমেটলি ভেসো ডাইলেশন হয়ে যাবে। আচ্ছা, পালসের ক্ষেত্রে একটু মনে রাখি, একটা নাম হচ্ছে পালসাস অল্টারনাস, মানে অল্টারনেশন হচ্ছে সেটা মায়োকার্ডিয়াল ডিজিজ এবং হার্ট ফেলিয়ারে পাবো, আর পালসাস প্যারাডক্সাস, এটা হচ্ছে আমাদের পালসাস প্যারাডক্সাস ডিসক্রাইব এ পালস দ্যাট ইজ ইনক্রিজ ইন ভলিউম অন এক্সপাইরেশন অ্যান্ড ডিক্রিজ ইন ভলিউম অন ইন্সপাইরেশন। তার মানে হচ্ছে ইন্সপাইরেশনের সিস্টোলিক বিপি 10 মিলিমিটারের বেশি কমে যাবে হচ্ছে। আচ্ছা, কলাপসিং পালস বা ওয়াটার হ্যামার পালস আমরা পাবো, সেটা হচ্ছে হাইপার ডাইনামিক সার্কুলেশনের মধ্যে। কলাপসিং পালস অথবা হচ্ছে ওয়াটার হ্যামার পালস, ইট ইজ ফাউন্ড ইন কন্ডিশন ওয়ার কার্ডিয়াক আউটপুট ইজ হাই, যেখানে কার্ডিয়াক আউটপুট হচ্ছে অনেক হাই, যেমন হচ্ছে আমাদের থাইরোটক্সিকোসিস হইলে কলাপসিং অথবা ওয়াটার হ্যামার পাবো। এনিমিয়াতে
ওয়াটার হ্যামার পাইতে পারি ফিভারের মধ্যে, কমন হচ্ছে ফিভারের মধ্যে, এবং হচ্ছে হাইপারডাইনামিক সার্কুলেশন যেখানে হবে সেখানে আমরা হচ্ছে পাবো। আচ্ছা, তারপরটা হচ্ছে স্লো রাইজিং পালস হচ্ছে অ্যাওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে পাইতে পারি।